আনাজপত্র কিছুই ছিল না, তবুও এতগুলো পদ রান্না হয়ে গেল একটু একটু করে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। একদিকে ডাল আর একদিকে অন্ন বসিয়ে দিয়েছি, মানে অন্ন মানে এখন চাল দিইনি, এই জলটা গরম হয়ে গেছে উষ্ণ, এখন দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে। এমনিতে ঘরেতে আনাজপত্র তেমন কিছুই নেই। আর কালকে এই ডাঁটাগুলো পাশের বাড়ি নেবাস দিয়ে গেছে, তো এটাকে নজনে ডাঁটা বলে। আর সজনে ডাঁটাটা আমরা আগের দিন রান্না করেছি, তো দু রকম ডাঁটা ছিল বলে আগে বাজারের যে ডাঁটাটা ছিল সেটা রান্না করেছি, আর এটা আজকে করব। তো তেমন ছিল না, কাঁচকলা ছিল, বিনস কয়েকটা ছিল, সেটা আলু দিয়ে ভাজলাম, বাদাম ভেজে। আর ডাঁটাগুলোকে বানিয়ে নিয়েছি আলু দিয়ে পোস্ত করব, আর ডালটা সাঁতলে নিয়েছিলাম। আর এটাকে আমি তো জানি নজনে ডাঁটাই বলে, ভেতরে শাঁসযুক্ত, অনেক শাঁস থাকে, মোটা মোটা ডানা থাকে। আর বাজারে যেটা সজনে ডাঁটা বলে। তোমরা একটু কমেন্ট করে বলো এটাকে ঠিক বললাম নাকি। তো যাই হোক, এটাকে পোস্ত করে নিয়েছি। আর ডালটাকে তো আগে সাদলে নিয়েছিলাম, অল্প করে ডাল করেছি। আর কাঁচকলাগুলোকে একটাই কাঁচকলা, সেটাকে পিস পিস করে নিয়েছি মোটা করে। আর চালের গুঁড়ো, বেসন, হলুদ আর নুন মিশিয়ে এটায় দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে। এটা ছাঁকা তেলে ভেজে নিয়েছি, আলু একটু দিয়েছি, আর কাঁচকলাগুলো দেবো এই ভাজা। তো একটু একটু করে সব রান্নাবান্না হচ্ছে, আনাজপত্র তেমন ছিল না বলে তাই। তো প্রভুজিও মানে বাড়িতে নেই, কাজে গেছে, তো ও এসে অফিসে যাবে। আর এদিকে আমি লঙ্কাটাকে মেখে আলু ভাতে মাখিয়ে নিলাম, ব্যাস এই রান্নাবান্না। আর এখনও কাঁচকলাটা হচ্ছে, বেশ মুচমুচে হয়, এটা গরম গরম খেলে বেশ ভালোই লাগে কাঁচকলা এরকমভাবে ভাজা। তো ভগবানকে সেবা দিয়েছিলাম ডাল দিয়ে, এই যে একটু বাদাম ভেজে বিনস আর আলুটার ওপর ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর লাগে আলু ভাজার ওপর এরকম বাদাম ভাজা দিয়ে প্রসাদ পেতে। তো প্রভুজি এসে গেছে, এখন 11টা বাজে, তো সকলের প্রসাদ এখন বেড়ে নিচ্ছি, এইসবে এসেছে, তো এখন প্রসাদ বেড়ে নিয়ে তারপর সকলে পাবো। তো একটু একটু করে অনেক কিছুই রান্নাবান্না হয়েছে, একদমই আনাজপত্র ছিল না। তো যাই হোক, খুব সুস্বাদু প্রসাদ হয়েছিল, এগুলো সকলে মিলে প্রসাদ পাচ্ছি। আর খুব টেস্টিও হয়েছিল, বিশেষ করে এই আলু ভাতে। আমার তো আলু ভাতে খুব পছন্দের, আলু ভাতে ডাল হলে গরম গরম সরু চালে অন্ন দিয়ে খেতে খুব ভালো লাগে। প্রভুজি চলে গেল, এখন আমিও প্রসাদ পাচ্ছি, জয়িতা প্রসাদ পাচ্ছে। তো চলে যাওয়ার পর আমি আমার কাজকর্ম সেরে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখা যাক মোবাইল আবার কী নিয়ে আসবে, বাজার করার টাইম হচ্ছে না, প্রভুজি কাজের খুব চাপ আছে। তো বাসন কটা মাজা হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আবার প্রভুজি দুপুরবেলায় যে আইসক্রিম নিয়ে এসেছিলো গোপালকে দিয়ে, এখন সেটাই প্রসাদ পাচ্ছি। রাতের জন্য একটুখানি আনাজপত্র তেমন নেই বলে ওই সয়াবিন করবো, চিলি সয়াবিন করছি। তো সেটাকে কর্নফ্লাওয়ার গুঁড়ো, একটু আদা বাটা, নুন দিয়ে মাখিয়ে নিয়ে আর এটা ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আর এর সাথে হবে রাতের বেলা লুচি। তো লুচির আটা মাখা হয়ে গেছে, আটা ময়দা মিশিয়ে আর মেখে নিয়েছিলাম। তো যাই হোক, কাঁচা লঙ্কা চিড়ে তেলের মধ্যে দিয়ে একটু মশলা করেছি, ক্যাপসিকামও আর গোটা করে দিইনি, ক্যাপসিকামও একবারে পেস্ট করা হয়ে গেছে। আর এই সয়াবিনগুলো দিয়ে তার সাথে মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আগের দিনে ক্যাপসিকাম দিয়েছিলাম, গোটা গোটা ছেলেমেয়েরা অতটা মানে পায়নি, ইচ্ছা করছে না গোটা গোটা ক্যাপসিকাম প্রসাদ পেতে, তো একটু আজকে পেস্ট করে দিয়েছি। বাচ্চা যখন আনাজ খায় না, ওরকমভাবে পেস্ট করে দিলে আর বুঝতেই পারবে না, টেস্টটা সেরকমই লাগবে। তো একটু সয়া সস, তারপরে টমেটো সস, কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে গ্রেভিটা করে নিলাম, ওটা ফুটুক। আর এদিকে লুচি কটা বেলে দিচ্ছি, প্রভুজি ভাজছে, তারপর আমি সেবা দিয়ে দেবো। এর সাথে শশা আর নারকেল নাড়ু আছে, সেই দিয়ে রাতের মহাপ্রসাদ হবে, ভগবানকে সেবা দিয়ে দিয়েছিলাম। এখন সকালে মেলে প্রসাদ পাচ্ছি, লুচি দিয়ে এই চিলি সয়াটা বেশ ভালোই লাগে খেতে। গোল গোল পাঁপড় ভাজা ছিল, তো সেটাকে নিয়েছি, এমনি এটা খেতে ইচ্ছা করে মাঝে সাঝে পাঁপড় ভাজা, তাই রাতের প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল। আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।